গ্রামে প্রবেশ করতে গেলে প্রথমেই খাড়ির সম্মুখীন হতে হয়, অথচ আশ্চর্যের বিষয় হলো খাড়ির উপরে নেই কোনো কালভার্ট বা সেতু। শুধু তাই নয়, এখানে গ্রাম আছে, গ্রামের মানুষ আছে, অঙ্গনওয়াড়ি সেন্টার ও প্রাইমারি স্কুলও আছে, কিন্তু গ্রামে এখনো পাকা রাস্তাই তৈরি হয়নি। দেশ স্বাধীনতা লাভের পর কেটে গেছে প্রায় দীর্ঘ কয়েক দশক, কিন্তু এত বছর পরও সেতু ও পাকা রাস্তার মুখ দেখেনি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত মোহনা ৭ নম্বর অঞ্চলের চক বেহাতর গ্রামবাসীরা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন নেতা মন্ত্রীদের ফাঁকা প্রতিশ্রুতি পেয়ে এসেছি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বিশেষ করে বর্ষাকালে এই খাড়ির জলস্তর আরো বেড়ে যায় এবং মাটির রাস্তাটিও নোংরা জল কাদায় ভরে যায়, ফলে গ্রামে যানবাহন ঢোকা তো দূরের কথা, হেঁটে যাতায়াত করাটা অসুবিধা হয়ে দাঁড়ায়। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সীমা বেশরা দুঃখের সুরে জানান, আমরা অনেকবার ভিডিওর কাছে দরখাস্ত জমা দিয়েছিলাম, বলছে কালভার্ট বা সেতু হবে, কিন্তু হচ্ছেটা কই? আমাদের বাচ্চাদের স্কুলে যাওয়া, বালুরঘাট শহরে প্রয়োজনীয় কাজে নিত্য নৈমিত্তিক যাতায়াত সহ রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও এই খাড়ি ও রাস্তা পেরোতে প্রচুর বাধার সম্মুখীন হতে হয়। চক বেহাতর গ্রামের অন্য আর এক বাসিন্দা অমল হেমব্রম ক্ষোভের সঙ্গে জানান, আমাদের এখানে সেতু না হয়ে অনেক অসুবিধা হচ্ছে। জরুরি ভিত্তিক কেউ অসুস্থ হলে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারি না, তখন রাস্তাতেই রোগী মারা যায়। তাই আমরা চাই দ্রুত সেতু ও পাকা রাস্তা তৈরি করা হোক। আমরা অনেকবার গিয়েছিলাম বিডিও সাহেবের কাছে, বলেছে যে হবে, অনেকবার তো জমা দিয়েছি দরখাস্ত। বালুঘাট ডিএম এর কাছে গিয়েছিলাম। তো আপনাদের তো অবশ্যই অসুবিধা হয় এটা পেরোতে, যাওয়া আসা, বাচ্চাদের পড়াশোনা, স্কুলে যাওয়া আসা, অনেক কিছুই অসুবিধা হয়। কিংবা ওই যে রোগী টুগি নিয়ে যাওয়া খুবই অসুবিধা হয়। রোগী নিয়ে যাওয়ার সময় তো বিশেষত সেক্ষেত্রে তো অনেক অসুবিধা হয় মনে হয়। অনেক অসুবিধা হয়, যে রোগীটাকে নিয়ে আসবো, এখান থেকে আবার চালিয়ে নিয়ে যেতে হবে ওই রাস্তার মধ্যে, তারপরে তো গাড়ি ওখান থেকে নিয়ে যায়, একবারে গ্রামে ঢুকে না। আমার নাম সীমা বেশরা। বাড়ি চক বেহাতর। আপনার নাম? সুনীতি সরাই। বাড়ি